हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के সৌরমণ্ডলের মস্তান গ্রহকে নিয়ে এসেছি আপনাদের জন্য। মস্তান, যাকে গুন্ডা বলা হয়, যে সমাজে যতগুলো মস্তান দেখছেন এই গ্রহ থেকে প্রভাবিত, অনুশাসন এই গ্রহ থেকে প্রভাবিত, মিলিটারি এই গ্রহ থেকে প্রভাবিত, এবং বলা হয় পুলিশ ডিপার্টমেন্ট এই গ্রহ থেকে প্রভাবিত। মঙ্গল, প্রশাসনিক রুল রেগুলেশন মঙ্গল। দর্শকগণ, একটি মঙ্গল অদ্ভুত দুনিয়া, অদ্ভুত। দর্শকগণ, কেউ যদি আসে হরোস্কোপ দেখিয়ে বলে দেখুন তো আমার কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা, আমরা মঙ্গল গ্রহকে খোঁজ করি। কেউ যদি এসে বলে গুরুজি দেখুন তো আমার বিবাহ কেন হচ্ছে না, আমরা মঙ্গল গ্রহ কোথায় খোঁজ করি। কেউ যদি এসে বলে গুরুজি চাকরি হচ্ছে না, আমরা মঙ্গল গ্রহ কোথায় হচ্ছে সেটা দেখি। একটি মঙ্গল কতটি আয়াম, কতটা ব্রাঞ্চ। মাঙ্গলিক দোষ জীবনকে তহস নহস করে দেয়, আপনার বিবাহ হতে দেয় না, আর যদি হয়েও যায় ডাইভোর্সে বাধ্য করে দেয়। বিনা মঙ্গলের দোষ কাটিয়ে যদি আপনার বিবাহ হয়, আপনি যদি মাঙ্গলিক ইয়া ভৌম দোষে পীড়িত থাকেন, তাহলে মনে রাখবেন এটা গ্যারান্টি যে আপনার ডাইভোর্স হবে, অশান্তি পরিবার থাকবে। দর্শকগণ, এটাকে মাঙ্গলিক বলে। লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল আর দ্বাদশে মঙ্গল থাকলে এই দোষটি কটা হাউসকে সে নিয়ন্ত্রিত করছে, অবাক। আর সে বিবাহকে সাকসেস আর আনসাকসেসে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আপনার চাকরিকে সে কোন জায়গায় ধরে রেখেছে শুনুন। মঙ্গল যখন রাহুর সাথে মিলে, ছন্ন ছাড়া দোষ, আপনার জীবনকে নিয়ন্ত্রিত করে দিল। না আপনি চাকরি করতে পারছেন, না বিজনেস করতে পারছেন, না ঘরে থাকতে পারছেন, না মা বাবার সঙ্গে থাকতে পারছেন, ইয়াত্র তত্র ছন্ন ছাড়া। কতগুলো অভিনেতা অভিনেত্রী আছে যারা জীবনের শুরুতে খুব সুন্দর করেছে, শেষকালে গিয়ে ভিক্ষা করছে। এই ছন্ন ছাড়া দোষ একটু উঠাবে, আপনাকে সমাজে একটু স্থানও দেবে। অদ্ভুত মঙ্গল আছাড়ে আছাড়ে মারে, অদ্ভুত মঙ্গল স্লো পয়জন করে মারে। অদ্ভুত মঙ্গল রক্তকে সঞ্চার করে, রক্তের উপরে নিয়ন্ত্রণ, মাসেলের উপরে নিয়ন্ত্রণ। যতগুলো মস্তান সাহস, যদি সে মঙ্গলের জাতক হয়, অসীম সাহস। কেউ যদি রিভলভার টেনে দে বলে গুলি মারো, দেখে নেব, যখন তখন হাত চলায় মঙ্গলের জাতক। 90 বছর বয়স হওয়ার পরেও তার আওয়াজে এত জোর, এত দাপট যে এলাকাকে কাঁপিয়ে রাখে। মৃত্যুকে সে ভয় পায় না, সব থেকে বড় চিহ্ন মঙ্গলের জাতক। যেগুলো সম্রাট হবার চান্স পেয়েছে, যারা নাম করেছে, তারা মঙ্গলের জাতক। একটা ভালো ইন্সপেক্টর, সে মঙ্গলের জাতক। একটি ভালো ব্রিগেডিয়ার, কর্নেল বেগারা বেগারা মিলিটারিতে, সে মঙ্গলের জাতক। দর্শকগণ, বলা হচ্ছে মায়া দয়ার প্রতিমূর্তি মঙ্গল। আপনি যদি মঙ্গলের জাতক হন, তাহলে আপনার মধ্যে দয়ার ভাবনা আছে, দান দক্ষিণা করেন, দেবীকে পুজো করেন, দেবী ভক্ত হয় মঙ্গলের জাতক। এবং বলা হচ্ছে 7 বছর বিংশোত্তরী মহাদশা, 7 years।
দর্শকগণ, মনে রাখবেন, আপনি আপনার হরোস্কোপে মঙ্গল কিন্তু লাল রংকে প্রতিনিধিত্ব করে। মঙ্গল যুদ্ধ, লাল রং, ক্রান্তি, লাল রং, রক্ত, লাল রং, মঙ্গলের নিয়ন্ত্রণ। অপারেশন মঙ্গলের কারণে। যদি আপনার অপারেশন হয়ে থাকে তাহলে মঙ্গল পীড়িত জায়গায় কোথাও আছে, তাই আপনার অপারেশন হয়েছে। আর মঙ্গল যদি খারাপ হয়, অপারেশন হলে আনসাকসেস হতে পারে। এক মঙ্গলের কতটি জায়গাতে তার নিয়ন্ত্রণ। দর্শকগণ, এই মঙ্গল থেকে বাঁচবার জন্য মনে রাখবেন, কর্কে নিচস্থ আর মকরে উচ্চস্থ। মেষ ওর হাউস এবং বৃশ্চিক ওর হাউস, এগুলো ওর হাউস। আর যদি আপনার হরোস্কোপে মঙ্গল নিচস্থ থাকে, পীড়িত থাকে, তাহলে ইমিডিয়েটলি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে গিয়ে দেখাবেন। কারণ এটা একটি পক্ষ নেই, অনেক পক্ষতে তার অধিকার আছে। কোনো ভালো জ্যোতিষের কাছে যান, আর এই মঙ্গলের দোষটা শিওর দেখাবেন। এই আপনার চাকরি, আপনার বিবাহ, আপনার পরিবার, আপনার অ্যাক্সিডেন্ট, আপনার অপারেশন, সব জায়গায় আপনার বডির স্ট্রাকচার, হৃদয়ের উপরে রাজ। হার্ট অ্যাটাক হবার একমাত্র কারণ রক্ত, হৃদয়, এটা মঙ্গলের কারণে। দর্শকগণ, এই সচেতনতা নিয়ে আজকে আমার সময় শেষ। কাল আমি আবার আসছি আরো একটি গ্রহ নিয়ে, তার জন্য অপেক্ষা করুন। কালকের গ্রহটি আমার খুব প্রিয়, যার উপরে আমি হামেশা অনেক কথা বলেছি। আসছে কাল, শুনবেন সেই গ্রহটিকে। আজকে সময় শেষ, কাল আমি আবার আসছি। ওম হনুমন্তে নমঃ।